সারা দেশের সড়ক ও মহাসড়কে ২০ বছরের পুরনো বাস ও ২৫ বছরের মেয়াদোত্তীর্ণ ট্রাক কাভার্ড ভ্যানের বিরুদ্ধে অভিযানে নেমেছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ বা বিআরটিএ। ২০ জুলাই রবিবার শুরু হওয়া এই সাঁড়াশি অভিযানে জেলা প্রশাসন, পুলিশ বিভাগ, মালিক সমিতি ও শ্রমিক সংগঠন অংশ নিয়েছে। রবিবার সকালে রাজধানীর ফার্মগেটে অভিযানে অংশ নেন বিআরটিএ চেয়ারম্যান আবু মমতাজ সাদউদ্দিন আহমেদ। এ সময় ৩টি বিআরটিসি বাসের কাগজপত্র না থাকায় প্রতিটিকে ৫,০০০ টাকা করে ১৫,০০০ টাকা জরিমানা করা হয়। আমরা কাগজ ছাড়াই চালাই স্যার। গাড়ির কোনো কাগজপত্র আমার কাছে নাই, লাইসেন্স আমার কাছে নাই বর্তমানে। আমগো তো কোনো অপরাধ নাই, দোষ নাই, ঠিক আছে। এই অভিযানটা করুক না, ডিপুতে করুক, যেন গাড়ির নম্বর দেখে কোন গাড়িগুলো কি অবস্থায় আছে, কোন চালকের কাগজপত্র কি আছে না আছে, এটা একবার অন্তরের সংশোধন। অভিযানের সময় বিআরটিএ চেয়ারম্যানের সঙ্গে আরও উপস্থিত ছিলেন পরিচালক প্রশাসন কামরুল ইসলাম চৌধুরী, পরিচালক এনফোর্সমেন্ট নাজনীন হোসেন, ঢাকা বিভাগীয় পরিচালক শফিকুজ্জামান ভূঁইয়া, উপপরিচালক এনফোর্সমেন্ট হেমায়েতুদ্দিন, বিআরটিএ পরিচালক মীর আহমেদ তারিকুল ওমর, পরিচালক রোড সেফটির শহীদুল্লাহ ও ঢাকা মহানগর ট্রাফিক পুলিশের যুগ্ম পুলিশ কমিশনার আনিসুর রহমান সহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা। অভিযান চলাকালে বিআরটিএ চেয়ারম্যান আবু মমতাজ সাদউদ্দিন আহমেদ সাংবাদিকদের জানান, আজ সকাল থেকে ৮টি স্পটে এই অভিযান শুরু হয়েছে। শুধু দিনে নয়, রাতেও চলবে এই অভিযান। সড়কে শৃঙ্খলা ফিরে আনার জন্য সারা বাংলাদেশে আমরা একবারে এই কার্যক্রম পরিচালনা করছি এবং এই কার্যক্রমের সাথে বিভিন্ন স্টেক হোল্ডার্স ইনভলভ হয়েছে। এমনকি আমাদের মালিক সমিতি, পরিবহন মালিক সমিতি, পরিবহন শ্রমিক ফেডারেশনরাও সম্পৃক্ত এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিভিন্ন অধিদপ্তর দপ্তর তারা আমাদের এই কার্যক্রমের সাথে একাত্মতা ঘোষণা করেছে। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বিআরটিএ চেয়ারম্যান জানান, রাতারাতি সড়ক শৃঙ্খলা ফিরিয়ে আনা সম্ভব নয়। আমাদের যেটা মূল উদ্দেশ্য সেটা হচ্ছে যে আপনারা জানেন ২০২৪ সালে এখন পর্যন্ত আমাদের যে পরিসংখ্যান তাতে ৫,০০০ মানুষ এই দুনিয়া থেকে চলে গেছে এই সড়ক দুর্ঘটনায়। ২০২৫ সালে এখনও যে পরিসংখ্যান তাতে অলমোস্ট এভরি মান্থে আমাদের ৩৫০ প্রাণ ঝরে যাচ্ছে। এইভাবে চলতে দেওয়া যায় না, যার পরিপ্রেক্ষিতে বিআরটিএ এই কার্যক্রমে ইনিশিয়েট করেছে। এটা কিন্তু একদিনে এটা সম্ভব না এটাকে আপলোড করা। আমরা এই কার্যক্রমটা শুরু করেছি, এটা আমরা কন্টিনিউ করব আমাদের যতদিন পর্যন্ত আমাদের এই সড়কটা আমরা নিরাপদ না করতে পারি। বিগত সরকারের আমলে কি হয়েছে সেটির প্রতি গুরুত্ব না দিয়ে সড়ক দুর্ঘটনা রোধে নিয়মিত অভিযানের উপর জোর দেন বিআরটিএ চেয়ারম্যান। এছাড়াও শুধু সড়কে নয়, মেয়াদোত্তীর্ণ বাস ট্রাকের ডিপোগুলোতেও অভিযান চালানো হবে বলে জানান বিআরটিএ চেয়ারম্যান। সড়ক পরিবহন আইন ২০১৮ এর ৩৬ ধারার প্রদত্ত ক্ষমতা বলে সরকার বাস মিনিবাসের ক্ষেত্রে ২০ বছর এবং ট্রাক কাভার্ড ভ্যানের ক্ষেত্রে ২৫ বছর ইকোনমিক লাইফ নির্ধারণ করেছে। এই মেয়াদোত্তীর্ণ যানবাহনগুলো বন্ধের জন্যই সারা দেশে একযোগে মাঠে নেমেছে প্রশাসন।